আচ্ছা, সবাইকে একটা প্রশ্ন অনেকে করেছেন। খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়েছে আমার কাছে এই প্রশ্নটা। এই জন্য আমি চেষ্টা করতেছি আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেখান থেকে এটার আনসার দেওয়ার জন্য। প্রশ্নটা এরকম ছিল যে কমিশনের সময় আমরা অনেক ধরনের ডকুমেন্টস শো করি। বাংলাদেশের বিভিন্ন ধরনের ডকুমেন্টস আমরা শো করে থাকি। এই ডকুমেন্টসগুলোকে আমরা ইংরেজি ভাষায় শো করব আপনার কমিশনে, নাকি গিয়ে আমরা বাংলা ভাষায় শো করব। এটার একদম শর্টকাট, এটা আমার একেবারে খুব কাছ থেকে আমি দেখেছি, একেবারে নিজের সামনেই দেখেছি। এরকম আপনি যদি বাংলা ভাষা অথবা ইংরেজি ভাষায় যদি এরকম কোনো ডকুমেন্ট শো করেন, এটা আসলে তারা খুব বেশি একটা অ্যাকসেপ্ট করে না, একেবারে করে না বললেই হবে। ডকুমেন্টসগুলো মূলত তারা খুব বেশি প্রায়োরিটি এবং অ্যাকসেপ্ট করে, সেটা আপনি যদি এটা ইতালিয়ান ভাষায় যদি তাদের সামনে শো করতে পারেন, তাহলে আমাদের একটা প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল যে আমি যদি কমিশনের সময় কোনো ডকুমেন্টস যদি শো করি, আমার দেশের নিরাপত্তাজনিত বা যেই রকমের ডকুমেন্টস হোক না কেন, যেটা আমার ফেভারে আসবে, এই রকম কোনো ডকুমেন্টস আমরা শো করতেই পারি। এটা করার রাইট আছে প্রত্যেকটা মানুষের, কিন্তু সেটা যদি আপনি শো করেন সেটা অবশ্যই ইতালিয়ান ভাষায় হইতে হবে। এখন ইতালিয়ান ভাষা আসলে কোন ফরম্যাটে হইতে হবে? ডকুমেন্টসটা হুবহু বাংলায় যেরকম ছিল ঠিক হুবহু আপনার সেই রকমই হইতে হবে, যেটাকে বলা আপনার ত্রাদুসিয়নে করা, বা আপনার এটাকে কি বলে যে ট্রান্সলেটটা হুবহু যারা নোটারি করে তারা জিনিসটা খুবই ভালো জানে। আপনারা যারা এই সম্পর্কে জ্ঞান আছে তাদের এটা বুঝতে পারবেন যে কিভাবে ডকুমেন্টসগুলো শো করে। যাই হোক, মেন ফ্যাক্টটা ডকুমেন্টটা অবশ্যই আপনাকে ইতালিয়ান ভাষায় শো করতে হবে। দ্বিতীয়ত যেটা, সেটা কোন ধরনের ডকুমেন্টস আসলে আপনি শো করবেন। যে কোনো ধরনের ডকুমেন্টস কিন্তু সবসময় এটা অ্যাকসেপ্টেবল হয় না। মূলত ওই ধরনের ডকুমেন্টসটাই আপনার শো করা উচিত যেই ধরনের ডকুমেন্টসটার কারণে আপনার জীবন রিস্কে ছিল বাংলাদেশে। হ্যাঁ, আপনার জীবনের ঝুঁকি ছিল, এইরকম যে কোনো ডকুমেন্টস আপনি চাইলে শো করতে পারেন। পাশাপাশি আরেকটা ডকুমেন্টসও খুবই কার্যকারী, সেটা আপনার যদি এমন কোনো অনেক সময় আমি দেখেছি যে মানে নর্মাল যেই অনেকের বিভিন্ন ধরনের রোগ থাকে, শারীরিক অসুস্থতা থাকে, নর্মাল যে অসুস্থতা, এগুলো অনেকে শো করে, বাট এগুলো কিন্তু খুব বেশি একটা প্রায়োরিটি দেয় না। আপনি এমন কোনো শারীরিক রোগ আপনাকে শো করতে হবে যেটা ডকুমেন্টস আছে আপনার কাছে, ডাক্তারি প্রেসক্রিপশন থেকে শুরু করে, এবং কি সবচেয়ে ভালো হয় ইতালিয়ান ডাক্তারের প্রেসক্রিপশন সহ যদি একসাথে থাকে তাহলে এটা সবচেয়ে বেটার। এগুলা রোগগুলো হইতে হবে মূলত আপনার মরণ ব্যাধি রোগ বলে যেটাকে, যে রোগটার কারণে একটা মানুষের কিন্তু মৃত্যুর ঝুঁকি থাকে। যেমন আপনাদেরকে যদি বলি, যেমন ডায়াবেটিক, এই রোগটা কিন্তু মরণ ব্যাধি রোগ, তাই না? এই রোগটা কিন্তু মানুষকে মরণ ব্যাধি রোগের দিকে নিয়ে যায়। আবার রোগটা এমনও হইতে পারে যেটার কারণে আপনি আসলে স্বাভাবিক মানুষের মতো জীবনে চলাফেরা করতে, যেরকম আপনি একজন স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করতে সক্ষম, আপনি একজন স্বাভাবিক মানুষের মতো ওইভাবে চলাফেরা করতে সক্ষম না। এই ধরনের যদি কোনো অসুস্থতা আপনার শারীরিক থেকে থাকে, সেটার ডকুমেন্ট আপনি শো করতে পারেন, তবে সেটা ইংরেজি ভাষায় হইতে হবে না। সেটা বাংলাদেশের ডকুমেন্টস হলে বাংলা থেকে আপনাকে ইতালিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে, আর ইতালিয়ান ডাক্তারের থাকলে তো সেটা ইতালিয়ান হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রথমত ডকুমেন্টস যদি আমরা শো করি তাহলে আমাদেরকে অবশ্যই সেটা ইতালিয়ান ভাষায় ট্রান্সলেট করে সুন্দরভাবে করতে হবে প্রেজেন্ট। আর একটা গিয়ে আমরা যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে যেটার কারণে আমি শারীরিকভাবে স্বাভাবিক একজন মানুষের মতো কাজকর্ম করতে অক্ষম, এই রকম যদি কোনো রোগ থাকে সেটার ডকুমেন্টস দেওয়া যেতে পারে। হ্যাঁ, অথবা আমার যদি এমন কোনো রোগ থাকে, আল্লাহ না করুক, যেটা আমার মৃত্যুর ঝুঁকি আছে, এইরকম কোনো রোগের আপনি গিয়ে শো করতে পারেন। নর্মালি যে রোগগুলো মানুষের ইন জেনারেলে হয়ে থাকে, এই রকম রোগের ডকুমেন্টস আসলে, অসুস্থতার ডকুমেন্টস শো করে আসলে খুব বেশি একটা ভালো কোনো কিছু আশা করা যায় না। তো এ গিয়ে আমাদের আজকের ব্যাপার ছিল। এটা অনেকে কোশ্চেন করেছেন, অনেকে বুঝেন না যে ট্রান্সলেট কিভাবে করব, আমরা কি বাংলায় দিব নাকি ইংরেজিতে দিব। তো এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত ব্যাপার আপনারা
যদি কখনো আপনাদের যদি প্রয়োজন হয় যে আপনারা এগুলাকে ট্রান্সলেট করতে চাচ্ছেন, বাংলাদেশে যে ডকুমেন্টসগুলো আপনি শো করবেন ইতালিয়ান ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছেন, যদি আপনারা আশেপাশে থেকে আপনি এই ব্যাপারে কোনো হেল্প না পান, তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সেটা ট্রান্সলেট করে আপনাকে হচ্ছে হুবহু হচ্ছে ইতালিয়ান ভাষায় ট্রান্সলেট করে পাঠিয়ে দিতে পারবো। তো যাই হোক, আশা করি এই ব্যাপারে সবাই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে কি করতে হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।